নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটি ঝকঝকে দিন। এরকম দিনে বাড়িতে থাকা যায় না। আমরাও বেরিয়ে পড়েছি নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। সকালবেলা ঠিক করলাম ওয়েদারটা ভালো দেখে, তাই কোনো প্ল্যান সেভাবে করতে পারিনি। বাসের টিকিট কেটে এই গো বাস চড়ে এখন আমরা নায়াগ্রা ফলস যাচ্ছি। আমাদের বাড়ির কাছেই গো বাসের স্ট্যান্ড, সেখান থেকে আমরা বোট করলাম। এবার রাস্তার শোভা দেখতে দেখতে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে চলেছি। রাস্তাটা খুবই সুন্দর। আমরা এখন বার্লিংটনের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর দুধারে অপূর্ব এই অন্টারিও লেকের দৃশ্য, দারুণ লাগছে। আমরা এসে পৌঁছালাম নায়াগ্রা ফলসে। আর পৌঁছেই প্রথমে নর্থ বাউন্ড বাসে চড়ে, যে উইগো বাস আছে সেই উইগো বাসের টিকিট কেটে উইগো বাসে চড়ে আমরা চলে এলাম ফ্লোরাল ক্লক এবং তার সংলগ্ন যে গার্ডেন সেইটা দেখতে। খুব সুন্দর জায়গা, ফাঁকা ফাঁকা, গ্রিন, সুন্দর গাছপালা, পরিষ্কার নীল আকাশ, আর সামনে ফ্লোরাল ক্লক। এটা নায়াগ্রা ফলসের একদম নর্থ বাউন্ড ফ্লোরাল ক্লক। এই যে উইগো বাস, এই উইগো বাস করে আমরা এখানে এলাম। এবার এখান থেকে যাব নায়াগ্রা অন দ্য লেক। আর একটা এরকম বাস আসবে, সেই বাসে করে আমরা যাব। সবই উইগো বাস করে এখানে যাওয়া যায়। আমরা আজকে 24 আওয়ার্সের একটা টিকিট কেটেছি। সারাদিন উইগো বাস করে বিভিন্ন এখানকার যে অ্যাট্রাকশানসগুলো আছে হপ ইন আর হপ অফ করব। মানে সারাদিন এই বাসে করেই ঘুরবো। এবারে দেখছি এখানে আমার একজন ট্যুরিস্ট গাইডও দিয়েছে উইগো বাসের মধ্যে। গাইড খুব সুন্দরভাবে আমাদের গাইড করে নিয়ে এলো। ঘুরি কিন্তু চলছে। 11টার সময় এখানে টুংটুং করে অ্যালার্মও বাজলো। ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটাটা ঘুরছে, খুব সুন্দর। আগে ব্যাঙ্গালোরে বোটানিক্যাল গার্ডেনে এরকম একটি ক্লক দেখেছিলাম, যেটা HMTর ছিল। তখন ব্যাঙ্গালোরে HMTর কোম্পানি ছিল তো। এখন আবার অনেক দিন বাদে এখানে ফ্লোরাল ক্লক দেখছি। কি সুন্দর লাল লাল মাছ। রেড কালারের সব মাছ। বাহ, সুন্দর। এখন যা সময়, এখান থেকে নায়াগ্রা অন দ্য লেক গেলে অনেকটা দেরি হয়ে যাবে, নায়াগ্রা ফলসটাই আর দেখতে পাবো না। তাই নায়াগ্রা অন দ্য লেকের প্ল্যানটা ক্যান্সেল করলাম আজকের জন্য। এখন যাচ্ছি নায়াগ্রা ফলস দেখতে। সুন্দর ভিউ পয়েন্ট, ক্লিফটন হিল এরিয়া। এটা হচ্ছে ক্লিফটন হিলের কাছে একটা সুন্দর ভিউ পয়েন্টে আমরা নেমে দাঁড়ালাম। এখান থেকে ইউএসএর নায়াগ্রা ফলসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা একটা পার্কে এসেছি, যেটা একটু একটু হাইটে, একটু উঁচুতে। এই পার্কটা থেকে দেখছি দূরে ক্যানাডার ফলসটা দেখা যাচ্ছে, যেটা হর্সু লেক। আর এই সামনেরটা হচ্ছে ইউএসএর ফলসটা। আর এই সুন্দর পার্ক, একটা ফোয়ারা, এদিকে একটা হোটেল, এখানে ভেতরে বেশ উঁচু নিচু করে পার্ক। একটু ঘুরে দেখি জায়গাটা কীরকম, দেখে সুন্দর লাগলো। সুন্দর একটা পার্ক, আর পোজ দিয়ে ছবি তুলছে, অনেকেই বসে আছে। সুন্দর গ্রিনারি, দূরে নায়াগ্রা ফলস, সুন্দর গালিচা পাতা গ্রাউন্ড, ছাঁটা গাছের রেলিং, খুব সুন্দর। পাথওয়েটাও খুব সুন্দর।
দূরে বেলুন করে লোকে উঠছে, ওই যে বেলুনটা তার মধ্যে লোকজনও আছে। নিচে একটা সুন্দর বসার জায়গা, তার মধ্যে করে নায়াগ্রা ফলসের ওপর থেকে দেখছে, বার্ডস আই ভিউ অফ নায়াগ্রা ফলস। সুন্দর সুন্দর জায়গা। আর ছবি তুলে পোজ দিয়ে দাঁড়িয়েছে, সুন্দর। ক্লিফটন হিল আর বিখ্যাত রেন ফরেস্ট ক্যাফে, তার সামনে দাঁড়িয়ে সুন্দর একটা ফোয়ারা। নায়াগ্রা ফলসে এলে এখানে ডেফিনেটলি ট্রাই করবেন রেন ফরেস্ট ক্যাফে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা একটা রেন ফরেস্টের মতো দুর্দান্ত। আর এই হচ্ছে জমজমাট ক্লিফটন হিল। আকাশ পরিষ্কার, নীল আকাশ, চারিদিকে জমজম করছে একদম। ক্লিফটন হিলস, নানা রকমের সাউন্ড, নানা রকমের মিউজিক, তার সাথে হরেক রকম পসরা নিয়ে অনেকে দাঁড়িয়েছে। প্রচুর খাওয়ার ভ্যারাইটি, প্রচুর রকম স্বাদ আপনি এখানে এলে পাবেন। ক্লিফটন হিলটা ডেফিনেটলি ট্রাই করবেন। এছাড়া অনেক রকমের অ্যামিউজমেন্টও আছে, স্কাই হুইল আছে, আরও অন্যান্য পার্কের মধ্যে সমস্ত বাচ্চাদের জন্য অ্যাট্রাকশনসগুলো আছে। Well, the temperature isn't very hot, Gonzo. Well, that's because everything in a haunted house is. স্কাই হুইল, বিশাল বড় নাকরদোলা। ক্লিফটন হিলের স্কাই হুইল, উপর থেকে নায়াগ্রা ফলসের শোভা। দেখুন গাড়িটা এখন হেলে গেছে। রিপ্লেস টাওয়ার, এর মধ্যে অনেক মিউজিয়াম গোছর করেছে। রিপ্লেস অ্যাকোরিয়াম আছে, সেই রিপ্লেস কোম্পানির টাওয়ার, তার মধ্যে একটা ওরাংওটাং মাথায় রয়েছে। কিংকং সিনেমাটা যেমন ছিল যে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায়, সেই এম্পায়ার স্টেট বিল্ডিংটাকে এখানে হেলিয়ে দিয়েছে, যে মাথায় কিংকং উঠে ডাপাচ্ছে। সেই রকমই একটা অ্যাকোরিয়াম বা খেলার একটা স্টুডিও এই রিপ্লেস, বিলিভ ইট অর নট। এটা নায়াগ্রা স্পিডওয়ে, গো কাটিং, রেসিং কারের একটা মিনিয়েচার ভার্সান। এখান থেকে রেসিং কারের মতো করে সবাই খেলা করে, গো কাটিং, সেটাকে নাম দিয়েছে নায়াগ্রা স্পিডওয়ে। আর এই হুইল ঘুরছে। আমরা এখন ক্লিফটন হিলে ঘোরাফেরা করছি। একটু খাওয়ার ইচ্ছা, চেনা পরিচিত দোকান সাবওয়ে, সেখানে ঢোকার প্রয়াস করছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। সুন্দর ফুটপাথ। আমরা ক্লিফটন হিল ঘুরে এবার যাচ্ছি টেবিল রক, যেখানে অ্যাকচুয়াল হর্সু লেক, হর্সু ফলস, তার সামনে। এখন উইগো বাস চড়ার জন্য বাস স্টপে যাচ্ছি। কি সুন্দর সাজানো তার বাগান পাশে। আর এটা হচ্ছে রেনবো ব্রিজ, কানাডা আর আমেরিকাকে কানেক্ট করছে এই রেনবো ব্রিজ। দুই দিকে হচ্ছে ইউএসএ আমেরিকার এন্ট্রি পয়েন্ট, পাশে চেকপোস্ট, এদিকে হচ্ছে কানাডার চেকপোস্ট। এই সেই বিখ্যাত রেনবো ব্রিজ। ফাইনালি টেবিল রকে এলাম, এবার নায়াগ্রা ফলসের শোভা দেখব। সামনে বড় বড় হোটেল, ম্যারিয়ট, সুউচ্চ এম্বাসি সুইটস, এখানে ক্যাসিনো হোটেল, সব বড় বড় হোটেল। আর এখানে একটা স্ল্যান্টিং লিফট আছে, এলিভেটার, যেটা দিয়ে উপরের যে পাহাড়ের জায়গাটা যেখানে হোটেলগুলো আছে, ওখান থেকে আপনি এই স্ল্যান্টিং এলিভেটারটা করে নিচে নামতে পারেন। পয়সা লাগে অবশ্যই, সেটা দিয়ে নিচে নেমে যেতে। তা আমাদের ওপরে এখনও ওপরে ওঠা হয়নি, নিচেই ঘুরছি। এই তো বাসে করে এলাম, এই উইগো বাসটা করে আমরা এলাম। এসে এবার টেবিল রক থেকে নায়াগ্রা ফলসের শোভা দেখব। ওই দেখা যাচ্ছে নায়াগ্রা ফলস, সুন্দর নায়াগ্রা নদী, আর সামনে নায়াগ্রা জলপ্রপাত। স্রোতটা শুধু দেখুন একবার, কত স্রোতে জলটা এখানে এসে পড়ছে। প্রচুর পাথর নদীটায়, চারিদিকেই সাদা সাদা তাই ঢেউ।
দুরন্ত দুরন্ত ভিউ। এটা নায়গ্রা নদী, নিচে নায়গ্রা ফলস। নদী আসতে 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 ধাপ করে পড়ে গেল নায়গ্রা ফলস। ইন দ্য এজ জাস্ট পড়ছে এখান থেকে। জলের মধ্যে রেনবো, সঙ্গে কানাডার ক্রুজ নায়গ্রার সামনে এসেছে। নায়গ্রা ফলসের শোভা। প্রচুর লোক আজ ঘুরতে এসছে। নায়গ্রা ফলস তো ঘুরলাম আজকে, সুন্দর ওয়েদার, প্রচুর লোকজন এসছে। আমাদেরও ঘোরাটা মোটামুটি স্মুথই হলো, বাস স্ট্যান্ডগুলো ঠিকঠাক পেয়েছিলাম। তোদের কেমন লাগলো আজকে? দারুণ লেগেছে, যেতে ইচ্ছে করছে না। এত নাকি? সুন্দর এত view, সুন্দর ওয়েদার, এত এত সুন্দর সুন্দর ওয়েদার, ভিউ। যাওয়ার কোনো ইচ্ছা নেই। অল্প হ্যাঁ, আমারও খুবই ভালো লেগেছে। আর ওয়েদারটা আজকে খুব ভালো ছিল, তাই আমরা ভালো করে ঘুরতে পেরেছি, নায়গ্রা ফলস খুব ভালো করে দেখতে পেরেছি। কিন্তু এখন তো আর যেতে ইচ্ছে করছে না। কিন্তু আজকে কোনো এখানেই রাইড থেকে- চড়া হলো না। হ্যাঁ, হ্যাঁ, রাইডগুলো চড়া হলো না, কি দেখলি শর্ট আজকে টাইম। নতুন সেগুলো বল, কি দেখলি? রেনবো দেখলি? আর হ্যাঁ, রেনবো, ডবল রেনবো, একটা রেনবোর ওপর আবার আরেকটা রেনবো দেখলাম। এটা আমি আগেই শুনেছিলাম মা বাবার কাছ থেকে, কিন্তু দেখিনি। এবার এটা দেখলাম। তারপর ক্রুজগুলো যাচ্ছে, তারপর এই যে ফলসটা যে পড়ছে সেটা পুরো সাদা ধোয়া হয়ে আছে। তারপর হ্যাঁ, তারপর মাঝে মাঝে আবার আইল্যান্ডের মতন ছোট ছোট জায়গা আছে, সেখানে প্রচুর বার্ড ছিল। মানে প্রচুর, মানে ওই যেটা প্রচুর। বেলুন দেখলি? মানে বেলুনটা এখনো উড়েই আছে। হ্যাঁ, বেলুন, দূরে একটা বেলুন উঠছে, ওই বেলুনের মধ্যে নিচে মানুষরাও আছে। তারপর মাঝে মাঝে এটা একটা অভিনব প্রচেষ্টা। এটা ইউএসের দিকে, কানাডার দিকে এখনো শুরু হয়নি এই অ্যাট্রাকশনটা, হয়তো খুব শীঘ্রই শুরু হবে। ইউএসএতে এই বেলুনটা করেছে। আর কানাডা হেলিকপ্টার রাইড আছে, হ্যাঁ, হেলিকপ্টার হেলিকপ্টার মাঝে রাইড মাঝেই করে আমরা দেখছিলাম যে এই নায়গ্রা ফলসের ওপর দিয়ে হেলিকপ্টার করে যাওয়া যায়। যাই হোক, এবার আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার এখান থেকে আবার বাস করে যাওয়ার জন্য সেই বাস স্ট্যান্ড অবধি যেতে হবে, অনেকটা দূর। এই উইগো বাস করেই যাব। কার্ডগুলো আছে, আমরা সেই কার্ডগুলোকে ইউজ করে আমরা উইগো বাসে যাবো। ঘোরাঘুরি শেষ, এবার ব্লগটাও শেষ করবো। এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো। আগামী ব্লগ কোথায় হবে জানি না, আবার যেখানে এক্সপ্লোর করবো নতুন ব্লগ করবো। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।